হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনশিকাস লাইফস্টাইলের নতুন আরও একটি গল্প কথায় তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের গল্প কথাটা এখন থেকেই শুরু করছি। পশ্চিমবঙ্গের এমন এক জায়গা যা পর্যটকের কাছে এখন হয়ে উঠেছে একটি পছন্দের ছুটির ঠিকানা, যেখানকার নির্জন নির্মল সমুদ্র সৈকতের কাছে বিভিন্ন কটেজ বা টেন্টগুলিতে রাত কাটানোর অভিজ্ঞতা আমাদের একঘেয়ামি জীবনযাত্রাকে এক নিমেষে ভুলিয়ে দিতে সক্ষম। হ্যাঁ, আমি বলছি এই মৌসুমী দ্বীপের কথা। মাত্র একদিনের ছুটিতে আমার মতো আপনারাও খুব সহজেই একদম কম খরচে এখানে ঘুরে আসতে পারেন। তাই ভাবছেন তো যে কিভাবে মৌসুমী দ্বীপে পৌঁছাবেন বা কোন কটেজ বা রিসর্টে আমরা একটা দিন মজা করে কাটিয়েছিলাম, তাদের খাওয়া দাওয়া, তাদের প্যাকেজ সিস্টেম ও সর্বোপরি সেই রিসর্টের আশেপাশে ঘুরে দেখার মতো কি কি জায়গা রয়েছে, সেই সমস্ত কিছুই থাকছে আমার এই আজকের ভিডিওতে। তো চলুন একটি লাইক শেয়ারে এবার ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনশিকাস লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। রেডি হয়ে গেছি, এটা আজকের ফুল লুক। কেমন লাগছে অবশ্যই জানিয়ে। তো তোমাদের দাদাভাই ওদিকে রেডি হচ্ছে, আর কোথায় যাব, কেন যাব, আজকের ব্লগে সবটা দেখতে পারবে। আর থাম্বনেলের টাইটেল দেখে তো এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর খুব গরম পড়ে গেছে, তাই বেশি হেভি মেকআপ করিনি, কিছুই করিনি, জাস্ট ফ্রেশ হয়ে মানে স্নান করে লিপস্টিক করে ব্যাস রেডি হয়ে নিয়েছি। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। আর আমাদের এইবারের ট্যুর জার্নিতে আমরা দুজন ছাড়াও আরও আমাদের সাথে অনেকজনই যাচ্ছে। তো সবার সাথেই আস্তে আস্তে আলাপ করাবো। আমাদের সাথে এবারে আমার শাশুড়ি মা যাচ্ছে, মানে মা যাচ্ছে। তো চলো, খুব মজা হবে, মজা করবো সবাই মিলে। দেখতে থাকো আর সাথে থাকো। আর তোমাদের দাদাভাইয়ের লুকটা একটু পরে দেখাচ্ছি। টাটা। এই যে তোমাদের দাদাভাইয়ের লুক, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে, আগের ড্রেসটা ভালো লাগছিল না সেই কারণে। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই যে আমাদের আরেক সঙ্গী, টিমের লিডার। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দক্ষিণ 24 পরগনা জেলার সাগর দ্বীপের কাছে অবস্থিত একটি গ্রাম্য সাদামাটার দ্বীপ হলো এই মৌসুমী। তো প্রথমেই আসি কিভাবে আপনারা এখানে আসবেন। দেখুন, রেলপথ কিংবা সড়কপথ এই দুভাবেই আপনারা এখানে খুব সহজেই পৌঁছাতে পারেন। যদি বাসে করে যান তবে কলকাতার ধর্মতলা থেকে প্রতিদিন প্রতি ঘন্টায় বহু সরকারি ও বেসরকারি বাস নামখানা বা বকখালির উদ্দেশ্যে ছেড়ে যায়। মাথাপিছু তাদের ভাড়া নন এসিতে 100 থেকে 150 এবং এসিতে 250 থেকে 300-র মধ্যে, আর সময় লাগে মোটামুটি 5 ঘন্টা মতো। তবে তা বাদে সবচেয়ে সাশ্রয়ী ও সুবিধাজনক মাধ্যম হলো লোকাল ট্রেন। আর আমিও নামখানা পৌঁছেছিলাম লোকাল ট্রেন চেপে, এবং আপনাদের সুবিধার জন্য আমি কিছু ট্রেনের নাম এবং টাইমিং মেনশন করে দিচ্ছি স্ক্রিনে। এবং এই প্রত্যেকটা ট্রেন কিন্তু শিয়ালদা থেকে ছাড়ে। এরপর শহরের কোলাহল ছাড়িয়ে আমাদের গাড়ি ছুটল নির্জন প্রান্তরের দিকে। যেহেতু সকাল 5টা 20, 7টা 14 এবং 9টা 16 শিয়ালদা নামখানা লোকালে যাওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ, তাই বাড়ি থেকে বেরিয়ে আসলাম একদম সকালে। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। চলে এসেছি, আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। দেখতে থাকো। এই 1 নম্বর স্টেশন থেকে বেরিয়ে এসে সামনের দিকে একটু হেঁটে গেলে আপনারা অনেক টোটো পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের যদি মনে হয় যে টোটো ভাড়া তুলনাময় অনেকটা বেশি, তাহলে কিন্তু আপনারা আরেকটু হেঁটে গেলেই পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। আর আপনারা যদি ডাইরেক্ট মৌসুমী আইল্যান্ড যেতে চান তাহলে কিন্তু অটো আপনাদের রিজার্ভ করে নিতে হবে। আর অটো রিজার্ভ করতে গেলে আপনাদের মূল্য পড়বে 300 টাকা। আর যদি আপনারা সেই ক্ষেত্রে না যান রিজার্ভ করে, তাহলে আপনাদেরকে এখান থেকে
16 কিলোমিটার অটো করে যেতে হবে এবং সেখান থেকে আবার টোটো করে যেতে হবে। এবারে বলে দিই, রিজার্ভ ছাড়া অটোতে গেলে 30 টাকা করে পড়বে এবং ওখান থেকে টোটোতে গেলে 15 টাকা মতো পড়বে। সকাল সকাল প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছিল, তাই আর দেরি না করে স্টেশন থেকে কিছুটা পায়ে হেঁটে এসেই আমরা চলে এসেছিলাম মিমি হিন্দু হোটেল এবং সকালবেলার ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম লুচি আর ঘুগনি, আর যার স্বাদ কিন্তু তুলনাময় অনেকটাই ভালো। খাওয়া দাওয়ার শেষে আমরা ওখান থেকেই একটা টোটো বুকিং করে নিই। দাদা, স্টেশন থেকে মৌসুমী আইল্যান্ড আনতে কত ভাড়া আপনার? 50 টাকা। 50 টাকা করে ভাড়া একজন, মানে মাথা পিছু, তাই তো? আর আপনার ফোন নাম্বারটা বলে দিন একটু। 9593667225। ঠিক আছে, এই কেউ যদি আসতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই কাকু আপনাদের পিক আপ করে নেবে। 2 ঘাটেরই ফেরি পারাপার খরচ জন প্রতি 5 টাকা। এখন আমরা পেরোলাম হুজ্জুতের ঘাট। হ্যাঁ, নৌকো ভাড়া কত? নৌকো ভাড়া টাইমে 5 টাকা। আচ্ছা, আর স্পেশাল মানে যেটা বে টাইমে যাচ্ছে, যারা টাইম পারে বে টাইমে যাচ্ছে সেটা 10 টাকা। ঠিক আছে। হুজ্জুতির ঘাটে এসে চোখে পড়লো আগের রস, তাই গরমের মধ্যে দেরি না করে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা নিয়ে নিলাম আগের রস। তারপর আমাদের রিসর্টের দিকে যাওয়ার জন্য এখান থেকে একটা টোটো বুকিং করে নিলাম এবং যার মূল্য ছিল মাথা পিছু 35 টাকা করে। থেকে শোনা ঢেউয়ের ভাঙা গড়া খেলা এইবার চোখের সামনে এসে পড়াতে জার্নির রেশ 1 মিনিটেই উধাও। এটা আমার ফার্স্ট টাইম মৌসুমী আইল্যান্ড ট্রিপ এবং আমার মনে হয় এই আমাদের মতো গরমে না এসে আপনারা যদি শীতকালে আসতে পারেন তাহলে আপনারা আলাদাই অনুভূতি ফিল করতে পারবেন। এবং আমাদের ক্যাম্পের নাম ছিল নীল নির্জনে। ক্যাম্পের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর, চারিদিক প্রকৃতি আর প্রযুক্তির মাঝে আপনারা হারিয়ে যাবেন একটা নতুন জগতে। থাকার জন্য রয়েছে 3 রকম আলাদা আলাদা ব্যবস্থা। আপনারা চাইলে টেন্টেও থাকতে পারেন। হ্যাঁ, একটু যদি অ্যাডভেঞ্চার করতে চান তাহলে আপনারা ডেফিনেটলি টেন্টে থাকতেই পারেন। এছাড়াও রয়েছে আরামদায়ক কটেজ, আপনারা চাইলে কটেজেও স্টে করতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে আপনারা গরমের দিকে আসবেন তাহলে আপনারা এসি কটেজও পেয়ে যাবেন। এসি নন এসি এই সমস্ত রুমগুলো তোমাদেরকে দেখাবো পার্ট 2 এ। এই ভিডিওতে আমি দেখাতেই পারতাম, বাট ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, তাই তোমাদের ইন্টারেস্টিং লাগবে না বলে সেই জন্য আমি পার্ট 2 এ তোমাদের সাথে শেয়ার করব সবটা। সমুদ্র দেখার পর নিজেকে আর আটকে রাখতে পারলাম না, তাই ছুটতে চলে এলাম সমুদ্রের দিকে। শান্ত জল আর খোলা আকাশের তলায় দাঁড়িয়ে মনে হচ্ছিল নিজেকে যেন কোথায় হারিয়ে ফেলেছি।
তার সাথে সাথে রয়েছে 4 বেলা পেট পুরে খাবার দাবারের ব্যবস্থা। সবাই হাই কর, হাই কর। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমাদের নতুন একটা স্পটে, ম্যানগ্রোভ। তো সবাই রেডি হয়ে পড়েছি, আর আমাদের পিছনে রয়েছে আরও একটা দাদা, তার সাথে আছে দাদার কিউট ছেলে। আমরা সবাই মিলে এখন যাচ্ছি, দাদা আর অরূপদা আর বৌদি আসছে, সবাই আসছে, তো সবাইকে দেখাবো। কষ্ট করে ফসল ফলাই চাষি খেয়ে পরে তাই সবাকার ফুটছে মুখে হাসি। আহা, দারুন দারুন। এই যে আমাদের ফুলটুসি আসছে। এত সুন্দর পরিবেশ, সত্যি তোমরা যদি না আসো জায়গাটাকে খুব মিস করবে। আমি তো ভীষণভাবে উপভোগ করছি জায়গাটাকে, কারণ এই রকম পরিবেশ সত্যি কথা বলতে আমার ভীষণ প্রিয়, মানে খুবই ভালো লাগে। আর চারপাশটা দেখো, সবুজ ধানের ক্ষেত, আর কিছু বলার ভাষা পাচ্ছি না। তোমরাই শুধু দেখো দৃশ্যটা, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। জালি জালি তো ছাড়াও না, এখন ছাড়াও না। কেমন লাগছে পরিবেশটা? পরিবেশটা কেমন লাগছে? এই যে ম্যাডাম, পরিবেশটা কেমন? খুব ভালো, এমনিতেই আমি গ্রাম ভীষণ ভালোবাসি। ও একদম সেম টু সেম। জবা ফুল গিফট করলো, এ দেখো খেজুর, অনেক বড়। কেমন লাগছে ভাই জায়গাটা? খুব ভালো লাগছে। খুব ভালো। আচ্ছা চলো সামনে কি আছে দেখি। মৌসুমী দ্বীপে আসলে অবশ্যই করে কিন্তু আপনাদের লিস্টে এই ম্যানগ্রোভ জায়গাটা কিন্তু মিস করবেন না। সিনেমাটিক ভিডিও পাওয়ার জন্য এই জায়গাটি এত পরিমাণে সুন্দর, শুধু ভিডিওগ্রাফি না, তার সাথে ফটোগ্রাফিও করার জন্যই জায়গাটি কিন্তু ভীষণ পরিমাণে সুন্দর। মাটিকে শক্ত করে ধরে রাখতে এই ম্যানগ্রোভ অরণ্য কিন্তু খুবই কাজে লাগে। মৌসুমী আইল্যান্ড থেকে হাঁটা পথে 10 থেকে 15 মিনিটের দূরত্বে এই ম্যানগ্রোভ অরণ্য কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে হ্যাঁ, তোমরা চেষ্টা করো সানসেট হওয়ার আগে যেন আসতে পারো, কারণ এই জায়গা যদি একবার অন্ধকার হয়ে যায় তাহলে ফটো ভিডিও নিতে খুব অসুবিধা হয়। আর এখন এই দিকটা ভাটা আছে বলে আমাদের ম্যানগ্রোভ অরণ্যগুলো আমরা ঠিকঠাক ভাবে দেখতে পাবো। সুন্দর জায়গা, খুব ভালো ঘুরলাম। কি গো, তোমার কেমন লাগছে? আমি তো এসেছি একবার আগেও, এবারেও এসেছি, খুব ভালো লাগছে। আমার প্রতিবারই ভালো লাগে, আমার জায়গাটা খুব পছন্দের জায়গা। আর তোমাদের কেমন সবাই লাগলো? আসো। হ্যাঁ, আর তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও। এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখন আমরা রিসর্টের দিকে যাচ্ছি, আর এত সুন্দর পরিবেশে অবশ্যই তোমরা কিন্তু এসো। আর মাকে একটু জিজ্ঞাসা করি, তোমার কেমন লাগলো মা? দারুণ সুন্দর জায়গা, দারুণ, এক কথায় খুব ভালো। আর বন্ধুদেরকে কি বলতে চাও? সবাইকে বলতে চাই সবাই এসে ঘুরে যাবে এখান থেকে, একদম খুব ভালো লাগবে। একদম আমাদের তো খুব ভালো লেগেছে। এত বড় সি বিচ যে মৌসুমী আইল্যান্ড আছে আমাদের জানা ছিল না, এই প্রথম এসেছি, দেখে গেছি, খুব ভালো লাগছে। তো চলো এখন রিসর্টের দিকে যাওয়া যাক, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো চলো, টাটা। গাইস, লঙ্কা গাছ দেখো। এই যে এই কাকুটা আমাদেরকে লঙ্কা দিচ্ছে, দাদা। এই দাদা আমাদেরকে লঙ্কা দিচ্ছে, দেখো। এখানকার একটা স্মৃতি আমরা নিয়ে যাব বাড়িতে। আর রাতের বেলার পরিবেশটা উফ, সত্যি একদম মায়াবী লাগছে। সন্ধ্যাবেলা টিফিনে চলে আসবে
গরম গরম চা এবং তার সাথে মুড়ি মাখা। চারিদিকে লাইট জ্বলছে, ডিস্কো চলছে। ইভেন আপনি যদি বসে শান্তভাবে সমুদ্রের হাওয়া খেতে খেতে এই লাইফটাকে এনজয় করতে চান, তাও কিন্তু করতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে পার্ট 2 নিয়ে।